ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিদ্যালয়ের একাধিক কক্ষ, বিলোনিয়ায় শতবর্ষ প্রাচীন বিকে ইনস্টিটিউটে খুন এবং অস্ত্র মামলায় গ্রেফতার কুখ্যাত রঞ্জিত রায় এনসিসি থানায় এয়ারপোর্ট রোড এলাকা থেকে। 13 ফেব্রুয়ারি ওবিসি জাগরণ দিবসে একাধিক কর্মসূচির আয়োজন, আগরতলা প্রেস ক্লাবের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত। সরকারি ঘর থেকে বঞ্চনার অভিযোগ মান্দাইয়ের খামতিং ভিলেজে এক অসহায় পরিবার। প্রধানমন্ত্রী মোদীর 131তম মন কি বাত শ্রবণ অনুষ্ঠান অনুষ্ঠিত খোয়াই পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েত মাঠে। ভারত পাক সীমান্তে পাঞ্জাব পুলিশের 2 আধিকারিককে গুলি করে খুন, বাড়ছে উদ্বেগ। মার্কিন সুপ্রিম কোর্টের শুল্ক রায়ের পর এবার থমকে যেতে পারে কি ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি স্থগিত, সোমের বৈঠক। দিল্লি এআই সম্মেলনে অর্থনগ্ন প্রতিবাদ, যুব কংগ্রেসে দেশের অপমান নিয়ে সরব বাবুল অখিলে। জঙ্গলে ঘাঁটিগিরি নাশকতার ছক, কাশ্মীরে অপারেশন যৌথ বাহিনীর খতম 2 জৈশ জঙ্গি। দ্রুত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া, চড়া গরমের আগে দরজায় কড়া নাড়ছে বৃষ্টি। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খোয়াইতে বিশেষ উদ্যোগ। খোয়াই জেলা পরিষদ কার্যালয়ের মাঠে 7-a-side ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি। মান্দাইয়ের খামতিং ভিলেজে এক অসহায় পরিবারের সরকারি ঘর থেকে বঞ্চনার অভিযোগ। স্থানীয় প্রশাসনের কাছে ঘর প্রাপ্তির কাতর আবেদন অসহায় পরিবারে। বিলোনিয়া শতবর্ষ প্রাচীন বিকি ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিদ্যালয়ের একাধিক কক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিকি ইনস্টিটিউটে আগুনের সূত্রপাত বলেই ধারণা। আগরতলা রাজ্য ওবিসি ফেডারেশন প্রেস ক্লাবে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত। আগামী 13 ফেব্রুয়ারি ওবিসি জাগরণ দিবসে একাধিক কর্মসূচির আয়োজনের ঘোষণা। পুর নিগমের 32 নম্বর ওয়ার্ড এলাকায় প্রধানমন্ত্রী 131তম মন কি বাত শ্রবণ অনুষ্ঠান অনুষ্ঠিত। টাউন বরদলে বিধানসভা কেন্দ্রের প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে দলীয় কর্মী এবং সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দ্রুত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া, রাজ্যে চড়া গরমের আগে দরজায় কড়া নাড়ছে বৃষ্টি। 24 ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের সম্ভাবনা। খুন এবং অস্ত্র মামলায় গ্রেফতার কুখ্যাত রঞ্জিত রায়। এনসিসি থানার এয়ারপোর্ট রোড এলাকা থেকে কুখ্যাত রঞ্জিত রায়কে গ্রেফতার করা হয়। পুলিশ রিমান্ডে কুখ্যাত রঞ্জিত রায়কে আদালতে সোপর্দ করা হয়। কল্যাণপুরিয়ান সামাজিক সংস্থা মিলন উৎসব অনুষ্ঠিত। আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে মিলন উৎসবের আয়োজক সংগঠনের সদস্য এবং সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। অপহৃত ইন্ডিয়ান অয়েল কোম্পানির 2 কর্মী। দক্ষিণ ত্রিপুরার শিলাছড়ি থানায় দেবতামুড়া থেকে অপহৃত ইন্ডিয়ান অয়েল কোম্পানির 2 কর্মীকে উদ্ধার করা হয়। ইন্ডিয়া অয়েল কোম্পানির 2 কর্মী অপহরণ কাণ্ডে করবুক থানায় মামলা তদন্তে পুলিশ। ইন্ডিয়ান অয়েল কোম্পানির 2 কর্মী অপহরণ কাণ্ডে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য। খোয়াই পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতের মাঠে প্রধানমন্ত্রী মোদীর 131তম মন কি বাত শ্রবণ অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর মন কি বাত কর্মসূচিতে স্থানীয়দের উপস্থিতি এবং উৎসাহ ছিল লক্ষণীয়। সাংবাদিক সম্পাদকের হুমকি ধমকির অভিযোগে 2 বিধায়কের বিরুদ্ধে। সাংবাদিক সম্পাদকের হুমকি ধমকির অভিযোগ এডিনগর থানায় মামলা গৃহীত। 2 বিধায়কের বিরুদ্ধে মামলা গৃহীত হলেও পুলিশের নেই কোনো পদক্ষেপ। প্রশ্ন উঠছে হুমকি ছায়ায় নীরব এডিনগর থানার পুলিশ। মেঘালয়ের জয়ন্তী হিলসে অবৈধ কয়লা খনির বিরুদ্ধে শুরু অভিযান। উদ্ধার হলো 17,000 মেট্রিক টন কয়লা সহ বিস্ফোরক। অবৈধ কয়লা খনি মামলায় 94টি এফআইআর দায়ের, গ্রেফতার 22 অভিযুক্ত। এআই সম্মেলনে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি নিন্দা করল ইন্ডিয়া জোট শরিক তৃণমূল। গলায় সংক্রমণ নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন এনসিপির প্রধান শরদ পাওয়ার। জম্মু কাশ্মীরের কিশোয়াড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত 1 জৈশ জঙ্গি। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু থেকে 8 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বাবা মাকে না জানিয়ে করা যাবে না বিয়ে রেজিস্ট্রেশন, নিয়ম আনতে চলেছে গুজরাট সরকার। উত্তরপ্রদেশের জেওয়ারে সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উড়িষ্যায় কাঞ্জরাপাড়ায় এক নাবালিকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার 4 শিক্ষক সহ 5 অভিযুক্ত। 5 বছর অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে, আসাম সফরে দাবি করলেন অমিত শাহ। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি নিজামপুরে পুর নিগমের মেয়র পদে কংগ্রেসের প্রার্থীর সমর্থন জানালো বিজেপি। উত্তরপ্রদেশের মিরাটে দেশের দ্রুততম মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি মিরাট র্যাপিড রেল করিডোরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন সিপিএম মাওবাদী সাধারণ সম্পাদক দেবজিৎ। দেশের 12টি রাজ্যে 32টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ তালিকা প্রকাশ করল ইউজিসি। এআই সম্মেলনে গোটা বিশ্ব ভারতের ক্ষমতায় দেখেছে মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উড়িষ্যায় ঝারসুগুড়াতে লরির সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো 5 পুলিশ কর্মীর, আহত 3। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের চণ্ডীগড় শাখায় 590 কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত 4 কর্মী। এসআইআর প্রক্রিয়াতে 4 রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ 99,58,000 নাম। উত্তরপ্রদেশের কাশগঞ্জ এলাকায় বাড়ি থেকে উদ্ধার পরিবারের 5 সদস্যের মৃতদেহ। উত্তরপ্রদেশের রায়বেরেলির এক মৃৎশিল্পীকে কোটি টাকা নোটিশ পাঠালো জিএসটি কর্তৃপক্ষ। স্ত্রীকে বেতনের হিসাব জানতে বাধ্য নয় স্বামী, এক মামলার রায় জানালো রাজস্থান হাইকোর্ট। সঙ্গীত নিষিদ্ধ আফগানিস্তানের তবলা হারমোনিয়াম রোবার পড়াচ্ছে তালিবান সরকার, ভয়ে পলাতক শিল্পীরা। নাৎসিদের গর্ব আকাশের রানী হিডেনবার্গ ধ্বংস হয় 34 সেকেন্ডে। নেপথ্যে
এটারই চক্রান্ত। 6 বিচারপতির রায়ে শুল্কযুদ্ধ হার ট্রাম্পের দুজনকে নিয়োগ করেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। ভারত চাইলেই পেওকে ছিনিয়ে নিতে পারে। পাক সেনাকে ট্রোল খোদ পাকিস্তানি যুবতীর ভিডিও ভাইরাল। সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল। এবার 15% শুল্ক বৃদ্ধি বেপরোয়া ট্রাম্পে। আফগান সীমান্তে বিমান হামলা, পাক সেনার মৃত অন্তত 17 প্রত্যাঘাত, শুধু সময়ের অপেক্ষা। হুঁশিয়ারি তালিবানের। খুনি শাসকের মৃত্যু হোক, সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইরান, প্রতিবাদে সামিল পড়ুয়ারাও। 10 নভেম্বর ডাউনিং স্ট্রিটের চাকরির 15 বছর পূর্ণ। ব্রিটেনে 5 বার প্রধানমন্ত্রীর বদল হলেও ইঁদুর ধরায় অবিচল লেনি। বনরক্ষীদের পিঠে চড়ে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে দ্বীপে ফিরল 158 দানব কচ্ছপ। মার্চ মাসে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলা ছাড়ছেন কিউবার নিরাপত্তা বাহিনী। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে 5 জনের মরদেহ ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য। চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের পোশাক শিল্প। সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। রাশিয়ার আমরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 3। অস্ট্রেলিয়ায় তুষার ধসে প্রাণ গেল আরো 2 জনের। চাপের কাছে মাথা নত করব না, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ইরানি হামলায় বিরোধিতায় মার্কিন কংগ্রেসের একাধিক সদস্য। সিরিয়ায় অল সারার সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক আইএসএ। মা হাসপাতালে মায়ের হাতে পায়েস ছাড়া জন্মদিনে বিষণ্ণ দোলন রায়। বিয়ের আগে মধুচন্দ্রিমা। লন্ডনের রাস্তায় প্রেমিকের হাতে হাত কৃতি। 4 দশক পরে পর্দায় একসঙ্গে রজনীকান্ত, কমল হাসান, আপ্লুত অনুরাগীরা। রাজপালের 9 কোটি চেক বাউন্স মামলায় যোগ রয়েছে অমিতাভের, চাঞ্চল্যকর দাবি আইনজীবী। বাবা সেলিম খান অসুস্থ, এর মাঝে মুম্বাইয়ে কোটি টাকার ফ্ল্যাট কিনলেন আরবাজ। অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ। ভিন রাজ্যে শুটিংয়ে গিয়ে মাতৃভাষাতেই কথা বললেন সন্দীপ্তা, ভাইরাল ভিডিও। রজনীকান্তের ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে। 2 সুপারস্টার এই ছবিতে থাকার গুঞ্জন। 19 বছর পর ভারতে আসছেন পপ সিঙ্গার শাকিরা। যৌন হিংসায় ভরা টক্সিকের জন্য অবিশ্বাস্য পারিশ্রমিক হাঁকালেন যশ। নয়নতারাকেও টেক্কা কেয়ারা। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হবে 4 দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম রাজ্যভিত্তিক স্টেট গেমসের 18টি ইভেন্টের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা। বাধারঘাট স্টেডিয়াম প্রথম রাজ্যভিত্তিক স্টেট গেমসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টি20 বিশ্বকাপে সুপার 8-এ রবিবার মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। জার্মানিতে আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নেবে ত্রিপুরার শ্রেয়াংশী রায়। ঘরোয়া ক্লাব ক্রিকেট আসর শুরুর আগে অনুশীলনে নেমে পড়ল প্রথম ডিভিশন এবং সুপার লিগের দলগুলো। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে কাজল স্মৃতি জুনিয়র ফুটবল প্রতিযোগিতা। যুবক এশিয়া কাপ মহিলা ক্রিকেটের ফাইনালে রবিবার খেতাব দখলে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। প্রয়াত ক্রীড়া সাংবাদিক তপন চক্রবর্তীর স্মৃতিতে 22 ফেব্রুয়ারি স্মরণ সভার আয়োজন করেছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষার সময় স্টেট গেমসের আয়োজন কেন, তা নিয়ে চলছে নানা মহলে অভিযোগ।